সামনেই প্রচুর ফেস্টিভ্যাল আর জন্মাষ্টমী তো একেবারে চলেই এলো। আমাদের ইন্ডিয়ান কালচারে মিষ্টি ছাড়া কিন্তু কোনো ফেস্টিভ্যালের কথাই চিন্তা করা যায় না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিস ম্যাজিক ফুডস। আজকে এরকমই একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি চিন্তা করছেন যে গোপালকে কি মিষ্টি বানিয়ে নিবেদন করবেন, তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে আজকের মিষ্টিটি বানিয়ে ফেলি। প্রথমেই নিয়ে নিলাম 500 গ্রাম ছানা। 2 লিটার দুধ থেকে এখানে 500 গ্রাম ছানা পেয়েছি। এভাবে হাতে তালু দিয়ে মসৃণ একটা ছানার ডো বানিয়ে নিতে হবে। 1 টেবিল চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ছানার সাথে মিশিয়ে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে লেমন সাইজ পোর্শন নিয়ে ঠিক যেভাবে আমি করছি সেইভাবে একটা করে করে ছানার বল বানিয়ে নিতে হবে। এই পুরো ছানা থেকে আমার 16 থেকে 17টা ছানার বল তৈরি হয়েছিল। এরপর আরও একটি পাত্রে দিয়ে দিলাম 250 গ্রামের মতো চিনি, দিয়ে দিলাম 3 কাপের মতো, এখানে কাপ বলা ভুল হবে, এটা মাগ বললেই ভালো হয়। 3 মাগ দিয়ে দিলাম জল এবং 1 মাগ দিয়ে দিলাম চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। 3খানা এলাচ থেতো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর যখন চিনির সিরাপটা কিছুটা ফুটতে শুরু করবে, তখন একে একে ছানার বলসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে একটা বলস দিয়ে দেখবেন, যদি ছানার বলটা উপরে উঠে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ছানার বল তৈরি করা একেবারে পারফেক্ট। তখন ধীরে ধীরে সমস্ত বলগুলোকে এভাবে ছেড়ে দিতে হবে ফুটন্ত চিনি সিরাপের মধ্যে। সমস্ত বলসগুলো দিয়ে দেওয়ার পরে 10 মিনিট ধরে হাই ফ্লেমে এভাবে কিন্তু এগুলো তৈরি হবে। এদিকে ছানার বলসগুলো ফুটতে থাকুক। অপর একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা টোন্ড মিল্কও ব্যবহার করতে পারেন, কিন্তু ফুল ক্রিম মিল্ক দিলে আরও ভালো হবে। 10 থেকে 12 মিনিট পর দেখুন ছানার বলসগুলো একেবারে ডাবল সাইজে হয়ে গেছে। এরপর ওপর থেকে আরও একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে আরও একটু রান্না করে নিতে হবে। এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে দুধ একেবারে উতলে উঠেছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম স্যাফরান বা জাফরান 1 চিমটে, দিয়ে দিলাম 2খানা থেতো করে রাখা এলাচ। সব একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই বেশ ফুটে উঠেছে। মাঝে মাঝে কিন্তু এভাবে কাঠের খুন্তি দিয়ে দুধটাকে নাড়িয়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। তখন কিন্তু এর টেস্ট একেবারে অন্যরকম হয়ে যাবে। দেখুন কি সুন্দর বড় বড় ছানার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে আমার দুধ কিন্তু একেবারে ফুটে হাফ হয়ে গেছে। এর মধ্যে 10 থেকে 12খানা অ্যালমন্ড বাদাম নিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দুধের সাথে সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। পাশে লেগে থাকা যে সরগুলো সেগুলোকেও এভাবে চেঁচে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতো কনডেন্সড মিল্ক। বাড়িতে যদি কনডেন্সড মিল্ক আপনাদের না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। প্রথমে দুধ দেওয়ার সময় কিছুটা হালকা গরম দুধ নিয়ে রাখবেন, তার মধ্যে মিল্ক পাউডার দিয়ে 1 কাপের মতো মিল্ক পাউডার দিয়ে গুলে ঠিক এই স্টেজে মিল্ক পাউডারটা দিয়ে দেবেন, তাহলেও হবে। সেক্ষেত্রে আপনারা চিনির ব্যবহার করতে পারেন।
আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি বলে আর কোনো চিনির ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও অনেকটা বেশি ঠিক হয়ে যাবে। এর বেশি ফোটালে বেশি ঠিক হয়ে যাবে, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার ব্যবহার করতে অসুবিধে হবে। দেখুন ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা ঠিক হয়ে একেবারে পারফেক্ট চাঁচি কিন্তু তৈরি হয়ে গেছে। পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে। এদিকে ছানার মিষ্টিগুলোও পুরোপুরি রেডি। এরপর এরকম একটা পাত্র নিয়ে নিলাম। ছানার মিষ্টিগুলোকে অল্প করে রসটাকে নিংড়ে চাঁচির মধ্যে কোট করে দিয়ে এভাবে একটা একটা করে তুলে তুলে রেখে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি চাঁচিটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে কিন্তু চাঁচিটা আরও একটু টাইট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ছানার মিষ্টির মধ্যে চাঁচিটা পুরোপুরি একেবারে কোটিং হয়ে যাবে, বাইরে একটুও কিন্তু এরকমভাবে বেরিয়ে আসবে না। বা এভাবে কোট করে দেওয়ার পরও ফ্রিজে রাখতে পারেন, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। তাহলে ক্ষীর বৈকুণ্ঠ মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে একবার এই ধরনের মিষ্টি বানান। গোপালকে তো অবশ্যই নিবেদন করবেন, সকলের মধ্যে ভাগ করে নিয়ে খান। এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করলে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ জানাই।